সেট সম্পর্কে জানবো। সেট কি? তোমরা নিশ্চয় নাম শুনেছো, ডিনার সেট, সোফা সেট। হ্যাঁ, এটাও এক ধরনের সেট। আমরা আসলে সেট বলতে কি বুঝি? বাস্তব জগতে বা চিন্তা জগতে, সেটা বাস্তব হইতে পারে, অথবা আমি ঘুমায় ঘুমায় স্বপ্নও দেখতে পারি, অথবা মনে মনে চিন্তাও করতে পারি। যদি কোনো বস্তু, এক জাতীয় বস্তু একটি নির্দিষ্ট জায়গায় সুসজ্জিত করা হয়, তখন তাকে সেট বলে। বস্তু কি হতে পারে? এক জাতীয় বস্তু, মার্কার হতে পারে, ডাস্টার হতে পারে, কলম হতে পারে। 6টা কলম আছে, 3টা কলম আছে। হ্যাঁ, এরকম এক জাতীয় বস্তু আমাদের একটি নির্দিষ্ট জায়গায় সুসজ্জিত রাখি, তখন তাকে সেট বলে। তো আজকে আমরা এই সেট সম্পর্কে জানবো। সেটটা আসলে প্রকাশের পদ্ধতি কয়টা? সেটটা আসলে বেসিক্যালি দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা কি আছে? গঠন পদ্ধতি। একটা তালিকা পদ্ধতি, আরেকটা আছে গঠন পদ্ধতি। এখন তালিকা কি এবং গঠন কি? আমরা যখন কোনো সেট দেখলে সেটের উপাদান সরাসরি দেওয়া থাকে, অর্থাৎ দেখলেই বুঝতে পারি এখানে কি কি উপাদান বিদ্যমান আছে, তখন সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। যেমন এখানে আমি একটি সেট লিখলাম, এ সেট। কি সেট? এ সেট। তাহার উপাদান দিলাম 7, 14, 21, 28। দেখো এখানে একটা সেট লিখেছি, এ সেট। এবং মনে রাখবা তোমরা সবসময় যে আমরা অবশ্যই যে সেটটা লিখবো, সেট প্রকাশের যে প্রতীক থাকবে সেটা সবসময় কি বড় হাতের অক্ষর থাকবে। হ্যাঁ, বড় হাতের অক্ষর এ সেট। এবং আমরা উপাদান কি আছে আমরা কিন্তু দেখলেই বলতে পারছি কি কি আছে। 7 আছে, 14 আছে, 21 এবং 28। অর্থাৎ কি আমি কিন্তু একেবারে আমার চোখের সামনে আমি দেখলে বলতে পারছি যে এখানে কি কি উপাদান বিদ্যমান আছে। যদি এই ধরনের সেট থাকে তখন তাকে সেটা বলা হয় তালিকা পদ্ধতি। একদম খুব সহজ। তালিকা পদ্ধতি কি? যদি সেটের উপাদান সরাসরি দেখলেই বলতে পারি তখন তাকে তালিকা পদ্ধতি বলে। নেক্সট স্টেপ কি আসে? সেট গঠন পদ্ধতি। এখন গঠন পদ্ধতি কিন্তু সরাসরি তুমি দেখলে বলতে পারবা না এটা আসলে উপাদান কি কি বিদ্যমান আছে। আমি বলতে পারবো না, তুমি বলতে পারবো না, কিন্তু সেখানে একটা শর্ত আরোপ থাকবে। একটা শর্ত আরোপ থাকবে, সেই শর্তের উপরে ডিপেন্ড করে আমাদের সেটের উপাদানগুলো নির্ণয় করতে হবে। তো আসলে সেট গঠন পদ্ধতি কেমন হয়? যদি আমরা এটাই বলি এটা তালিকা পদ্ধতি আছে, সেটের উপাদান বললে এটা গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কোন পদ্ধতি? গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো যখন এই ধরনের প্রশ্ন আসবে যে সেটের উপাদান দিয়ে আছে সেখান থেকে গঠনে আসো, অথবা গঠন থেকে তালিকায় আসো, বিষয় কিন্তু একটাই। আমরা যদি বলি যে তালিকা থেকে গঠনে তৈরি করো, তাহলে আমাকে দেখতে হবে উপাদান আসলে কোন ধরনের উপাদান। এখানে দেখো 7, 14, 21, 28 চারটি উপাদান আছে, তাই না? এখন দেখো প্রত্যেকটা উপাদান কিন্তু 7 দ্বারা বিভাজ্য, তাই না? দেখো 7, 14, 21, 28 এখানে যে চারটি উপাদান আছে, চারটি উপাদান কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কি? এখানে উপাদানগুলো কি 7 দ্বারা বিভাজ্য। আর যখনই 7 দ্বারা বিভাজ্য তখন সেটা 7-এর গুণিতক। 7-এর কি? গুণিতক। এবং কি আছে? এবং 7-এর তো গুণিতক কত সংখ্যা আছে, হাজার হাজার সংখ্যা আছে। আমরা কি সব সংখ্যায় নেব না? এখানে একটা শর্ত আরোপ থাকবে। সেটা অবশ্যই কি, যদি তুমি বলো 0-এর চেয়ে বড় তাও হবে, 6-এর চেয়ে বড় তাও হবে, 4-এর চেয়ে বড় তা হবে, অথবা 7-এর সমান। এখন 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, 7 দ্বারা বিভাজ্য সেটা 7 থেকে হবে, তাই না? 7 থেকে শুরু, 7 দ্বারা বিভাজ্য। এবং
এখানে যেমন শেষে আছে কত 28, 28-এর পরে তো আরো সংখ্যা আছে, হাজার হাজার সংখ্যা আছে 7 দ্বারা বিভাজ্য। এখন আমরা তো আর সেই সংখ্যা সব নেব না, আমাদের একটা লিমিট কত আছে 28। তাহলে কি এখানে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য এবং তার সর্বশেষ সীমা কি সে 30-এর, ধরলাম 30-এর ছোট অথবা 28-এর ছোট অথবা সমান, 28-এর ছোট অথবা সমান। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 7 দ্বারা বিভাজ্য অর্থাৎ 7-এর গুণিতক এবং 30 অপেক্ষা ছোট অথবা 28-এর ছোট অথবা সমান। তাহলে গঠনটা কি হবে? গঠনটা কি হবে দেখো, যদি আমরা এটাই গঠনে প্রকাশ করি, দেখো তাহলে x such that x such that x, 7-এর গুণিতক, 7-এর গুণিতক। দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু 7-এর গুণিতক। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে 7-এর গুণিতক। এখন 7-এর গুণিতক তো কত আছে, আমি কি সব দেব? আমার সংখ্যা আছে কত 28 পর্যন্ত। সুতরাং আমি তো সব নিতে পারবো না, যদি সব নিই, যদি আমি এখানে আমার শেষ করে দিই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে কিন্তু এটা এবং এটা এক জিনিস হবে না। কারণ 7-এর গুণিতক এরপরে কত আছে 5 7 35, 6 7 42, চলতেই থাকবে চলতেই থাকবে, আমি তো চালাইতে পারবো না। আমার এখানে কি আছে, একটা মার্জিন লাইন দেওয়া আছে 28। সুতরাং আমি একটা শর্টে নিয়ে আসতে হবে, লিমিটে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে বুঝতে হবে যে আসলে 7-এর গুণিতক এবং সেটা কোন পর্যন্ত অবস্থান করবে। আমার কিন্তু 28 এবং শুরু আছে কোথা থেকে, আমি দিলাম 0, তোমরা ইচ্ছা করলে 0 1 2 3 4 5 6 দিতে পারো, যেহেতু বলতে 7-এর গুণিতক অর্থাৎ কি 7 দ্বারা ভাগ করা যাবে, সেখান থেকে শুরু, আমি 0 দিলাম। এবং সেটা কি x, 0-এর মান কি হবে x এর চেয়ে, 0-এর চেয়ে x এর মান কি হবে বড় হবে, 0 অপেক্ষা x এর মান কি হবে বড় হবে। এবং আমার কি হবে 28 এই লেস দেন ইকুয়াল দিলাম, কি দিলাম লেস দেন ইকুয়াল, অর্থাৎ কি আমার x এর মান 0-এর চেয়ে বড় এবং 28-এর সমান অথবা ছোট, সমান অথবা ছোট। এই যে এখানে যে আমি লিখলাম এটা হচ্ছে সেট গঠন। দেখো এখানে কিন্তু সরাসরি সেটের উপাদান বিদ্যমান নাই, আছে নেই, কিন্তু কি আছে এখানে শর্ত আরোপ করা আছে, কি আছে যে x such that x 7-এর গুণিতক এবং সেটা কি হবে 7-এর 0-এর চেয়ে বড় হবে এবং 28-এর সমান অথবা ছোট হবে। এখন যখনই আমরা এটা শর্ত দিয়ে আছে তখন আমরা উপাদান কি পাচ্ছি 7-এর গুণিতক এবং সেটা কি 0 অপেক্ষা বড়, অর্থাৎ কি 7 দ্বারা কি বিভাজ্য করা যাবে, তখন কি হয় 7 হয়, 14 হয়, 21 হয়, 28 হয়, 35 হয়, তারপরে কত হয় 42 হয়। কিন্তু আমি 28 পর্যন্ত সীমাবদ্ধ, কেন বলতো? কারণ আমার এখানে লিমিটে বলে দিয়েছে যে 28 এর সমান অথবা ছোট কখনোই বড় হওয়া যাবে না, সেই ক্ষেত্রে এই দুইটা আমি নিতে পারবো না। ক্লিয়ার? একেবারে সহজ যে আমরা আসলে সেটটা যে দুইটা পদ্ধতি প্রকাশ করা আছে তালিকা, একটা হচ্ছে গঠন তালিকা, কি যেখানে সরাসরি উপাদান আমরা বলতে পারি দেখলেই যে এটা এই উপাদান বিদ্যমান আছে। আর গঠন কি যেখানে শর্ত আরোপ করা থাকে, শর্ত থেকে আমাদের সেটের উপাদান নির্ণয় করতে হয়, সেটা হচ্ছে সেট গঠন।